এবার সত্যিই মারা গেলেন সানভিস বাই তনির ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ রুবায়েত ফাতেমা তনির হাজব্যান্ড। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ আনুমানিক সময় দুপুর ১টার দিকে রুবায়েত ফাতেমা তনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি পোস্টে লিখেছেন, সে আর নেই। ব্যাংকক, সময় ৩টা ৩ মিনিটে। আমাকে সারা জীবনের মতো একা করে সে চলে গেছে। বয়স্ক স্বামীকে বিয়ে করা নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি রুবায়েত ফাতেমা তনিকে। অ্যাকসেপ্টেবল না। আপনি এত কঠোর স্বামী এই বয়সেও, হ্যাঁ, why not? তো বউটা একটু ছেড়ে দিবেন না? না। এত ওকে তো করা ছেড়ে দিয়ে রাখছে। কই সে ওদিকে না সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে তাকে ট্রোলড হতে হয়েছে বিভিন্ন সময়ে, কিন্তু তিনি কখনোই হার মানেননি। কি দেখে? না কিছুই দেখেন নাই? না, দেখেছি, ভালো লেগেছে, বিয়ে করেছি। এটা কি আপনার হবি? না, ইটস নট আ হবি। প্রতিটি ট্রোলের মুখেই সপাটে জবাব দিয়েছেন রুবায়েত ফাতেমা তনি। একজন বয়স্ক মানুষকে বিয়ে করেও যে সুখে থাকা যায় তার উৎকৃষ্ট উদাহরণ রুবায়েত ফাতেমা তনি এবং তার হাজব্যান্ড। গত ৭ই অক্টোবর রুবায়েত ফাতেমা তনি তার ফেসবুক পেজে নিশ্চিত করেন যে তার হাজব্যান্ড অত্যন্ত অসুস্থ। এজন্য তিনি সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তার হাজব্যান্ডকে নিয়ে উড়াল দেন ব্যাংককের পথে। সব কিছুই ছিল অনিশ্চিত, ডক্টররাও আশা ছেড়ে দিতে বলেছিলেন, তবুও হার মানেননি টনি। তিনি সেই ৮ই অক্টোবর থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত তার লড়াই চালিয়ে গেছেন তার হাজব্যান্ডের মৃত ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত। অসুস্থ হওয়া এবং হসপিটালে ভর্তি হওয়ার পরবর্তী প্রতিটি টনির পোস্টে বোঝা যায় তিনি তার হাজব্যান্ডকে কতটা ভালোবাসতেন। তবে এত কিছুর পরেও এবার আর ভাগ্য সহায় হলো না টনির। তার হাজব্যান্ড শেষ পর্যন্ত মারাই গেলেন। পরিশেষে রুবায়েত ফাতেমা তনির স্বামীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।